হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। দুজনের মা বললাম, কাল থেকে বর্ষার কলেজে যাওয়া বন্ধ, ব্যাস। পড়না বোন, ব্যাস, আমার তারটাও কেটে দিলেন তো। রুচি বলল, যাহ, হয়ে গেল। বর্ষা যদি পিকলুকে ভালোবাসে আর পিকলু যদি বর্ষাকে ভালোবাসে, তাহলে ওদের বিয়েটা তো আমি দিবই মা, যেমন চয়ন আর রুচিটাটা দিছিলাম। তখন কিন্তু আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না। সৃজনের মা বলল, তোমার এত বড় সাহস, তোমাকে না আমি। তখন পর্ণা বলল, মা থামুন, আমার পেটে কিন্তু আপনার নাতি আছে। সৃজন এগিয়ে এসে বলল, মা তুমি শান্ত হও প্লিজ, মাথাটা এবার একটু ঠান্ডা করো। পর্ণা বর্ষাকে রেখে বলল, বর্ষা চলো। সৃজন এসো, রুচি আয়। ওরা বেরিয়ে গেল বাড়ি থেকে। সৃজনের মা বলতেছে, ওর এত বড় সাহস, ও আমাকে শাসিয়ে যাচ্ছে, এটা আর আমি শেষ দেখে ছাড়বো। তারপর সৃজনের বাবাকে কল দিল সৃজনের মা। সৃজনের বাবা বলল, হ্যাঁ বলো। বললো, এই যে বাবুর বাবা শোনো, তোমার বৌমা কিন্তু সাপে 5 পা দেখেছে। হ্যাঁ, ওর এত বড় সাহস, ও আমাকে সাজাচ্ছে। আরে আমি আমার মেয়েকে নিয়ে কি সিদ্ধান্ত নেব সেটা আমি বুঝে নেব, ওর কেন তো মাথা ঘামাতে হবে। আমি বলে দিচ্ছি বাবুর বাবা, তুমি আজকে বাড়িতে এসে এটার একটা হেস্তনাস্ত করবে। সৃজনা বাবু বললেন, কৃষ্ণা দেখো, আমি অফিসে একটা জরুরি কাজ করছি, এখন কথা বলার সময় নেই, পরে এসে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। কল কেটে দিল। এদিকে সৃজনের মা বাবুর বাবা বলে ফোনটা কান থেকে সরিয়ে দেখলো, সৃজনের বাবা কল কেটে গেল। ঠিক আছে, কাউকে লাগবে না আমার নামও কৃষ্ণা দত্ত। আমিও এর শেষ দেখে ছাড়বো। আমার মেয়ের বিয়ে সেখানে হবে যেখানে আমি চাই। এবার আমি তোমাকে কিছুতেই জিততে দেব না পর্ণা। সৃজনের বাবা তার বসের রুমে গেল, বলল, আসবো স্যার? বস বলল, জি আসেন। বসের রুম থেকে কথা বলতে বললে বেরিয়ে গেল। তারপর বেরিয়ে আসতে দেখলো সৃজন পর্ণা তার বাবার অফিসে। তারপর বলল, সৃজন পর্ণা তোমরা এখানে? কি যে পর্ণা, আজকে অফিসে যাও নাই? পর্ণা বলল, না বাবা, আজকে অফিস রচিতা দেখে নিবে, বাড়িতে অনেক ঝামেলা হয়ে গেছে, সেই জন্য আপনার সাথে কথা বলতে এসেছি। পর্ণা বলল। সৃজনের বাবা বলল, বাড়িতে আবার কি অশান্তি হয়েছে? পর্ণা বলল, মা বর্ষার জন্য পাত্র দেখেছে, পরশু নাকি পাত্রপক্ষ দেখতে আসছে। সৃজনের বাবা বলল, এই জন্যই কৃষ্ণা হাই হাই করে কল দিল। আমি তখন কাজে ব্যস্ত ছিলাম বলে কল ঠিক করে কথা বলতে পারিনি। সৃজন বলল, বাবা তোমাকে কিছু একটা করতে হবে, মা একা ডিসিশন নিতে গেলে কিন্তু পুরো গন্ডগোল করে দিবে। আমার তো মাথায় ঢুকছে না, এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ করে নিতে গেলেও কেন? সৃজনের বাবা বলল। সৃজন বলল, বাবা তোমায় একটা কথা বলছি। দেখো বাবা, পিকলু আর বর্ষাকে দেখে মনে হচ্ছে ওরা একে অপরকে ভালোবাসে। না মানে আমি মানছি বাবা, প্রথম থেকে আমি লাভ ম্যারেজের বিপক্ষে ছিলাম, কিন্তু সেটা ছিলাম, এখন তো সময় বদলেছে বলো। আর তাছাড়া আমাদের চন্ন রুচি তারা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, তারাও তো সংসার করছে, ওরা তো একসাথে ভালো আছে, তাই না বাবা? তাহলে পিকলু আর বর্ষার ক্ষেত্রে প্রবলেমটা কোথায় বলো তো বাবা? পর্ণা বলল, তার চেয়ে বড় কথা বাবা, বর্ষাটা এখনো পড়াশোনা কমপ্লিট করেনি। মা যে কেন বর্ষার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে আমি কিছুই বুঝতে পারছি না। বর্ষা আগে পড়াশোনা কমপ্লিট করুক, নিজের পায়ে দাঁড়া, স্টাবলিশ হোক, তারপর না হয় ভেবে দেখবে। ওরও তো একটা লাইফ আছে, তাই না? মা এটা একদম ঠিক করছে না, তাই আমরা আপনার কাছে ছুটে এসলাম বাবা। বাবা আপনি একটু মায়ের সাথে কথা বলে মাকে ঠান্ডা করুন, আপনি ছাড়া মাকে কেউ আর ঠান্ডা করতে পারবে না। পর্ণা বলল। সৃজনের বাবা বলল, কৃষ্ণাটা যে মাঝে মাঝে কি পাগলামি করে না, এভাবে কি ঠুস করে ধরে বিয়ে দেওয়া যায়? লাখ কথার পরে যে বিয়ে হয়, সেখানে তোর মা একা সিদ্ধান্ত নিয়ে একটা বিয়ে দিয়ে দিবে? এক কাজ করি, তোমরা একটু এখানে ওয়েট করো, আমি ছুটি নিয়ে একটু বাড়ি যাব, আমি আসছি, তোমরা একটু বসো। সৃজন পর্ণাকে বলল, কাজের প্রেশারে এই ঘটনাটা শুনে না বাবা একদম ঘেটে গেছে। পর্ণা বলল, আচ্ছা সৃজন, আমাদের কাছে তো এটা ছাড়া কোনো উপায় নেই, মা যেভাবে তাড়াহুড়ো শুরু করেছেন, ইমিডিয়েটলি আমাদের এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। সৃজনের বাবা ম্যানেজারের কাছে গেল ছুটির জন্য। ম্যানেজার বলল, আরে আপনার ছুটি লাগবে তো চিন্তা করছেন কেন, আপনি 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে নেন, ছুটি লাগলে আমার কোনো আপত্তি নেই। সৃজনের বাবা বলল, না স্যার, কি বলছেন আপনি, আমার 1 সপ্তাহের কোনো ছুটির দরকার নেই, আমার দরকার আছে হাফ বেলার। ম্যানেজার বলল, আরে আপনি ছুটি নিলে নিন, আমি বলছি তো আমি দেখে নেব, কোনো অসুবিধা হবে না।
সৃজনের বাবা বলল, সরি স্যার, বাড়ির প্রবলেম বুঝতেই পারছেন, যেতে হবে। ম্যানেজার বলল, আহা অখিলেশ বাবু, আপনি সিনিয়র এমপ্লয়ার হয়ে এরকম কপিয়ে দিচ্ছেন কেন? যতদিনের ছুটি লাগবে আপনি নিন, তবে আপনার সিস্টেমটা অন করে যাবেন। সব ধরনের এন্ট্রিগুলো আমি করে দেব। বাবা বলল, আচ্ছা স্যার, তাহলে আমি এখন আসি। সৃজনের বাবা বলল, হ্যাঁ সৃজন চল, সত্যি তোর মায়ের জ্বালা না কাজ সব লাঠি উঠেছে। পর্ণা বলল, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। সৃজনের বাবা তার ঘড়িটা ফেলে এসেছিল তার ডেস্কে। সেখানে যেয়ে দেখে তার ম্যানেজার কম্পিউটার অন করে কি যেন করছে। সে জিজ্ঞেস করলো, এই আপনি কি করছেন স্যার? এদিকে পর্ণা সৃজনকে বলছে, কয়টা বাজছে গো, দেরি হচ্ছে, চলো গিয়ে দেখি বাবার হলো কিনা। তারপর বলল, আপনি সেই লোকটার এতগুলো টাকা অ্যাপ্রুভ করে দিচ্ছেন? ম্যানেজার বলল, সরি স্যার, আমি ভুলে করে দিচ্ছিলাম, বুঝতে পারিনি। দুজনের বাবা ভাবলো হয়তো কেটে আছে, তাই ভুলেই করছিল। আর এত কিছু মাথা না দামিয়ে বের হয়ে আসলো অফিস থেকে। পর্ণা বলল, বাবা বলছি যে এই ব্যাংকের যাবতীয় লোন সবটাই তো আপনার দায়িত্বে না? দুজনের বাবা বলল, হ্যাঁ আমার হাত দিয়ে তো হয় সব প্রসেসিং। কেন? পর্ণা বলল, না না এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। না বলল, মানে ধরুন সিস্টেম তো আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। জনের বাবা বলল, না ম্যানেজারকে পাসওয়ার্ড দেওয়া আছে। পর্ণা বলল, মানে আপনি পাসওয়ার্ড না দিলে বন্ধ করা ছাড়া সিস্টেম আর খোলা যায় না, তাই তো? সৃজনের বাবা বলল, হঠাৎ এই প্রশ্ন করছো কেন পর্ণা? পর্ণা বলল, বাবা আপনি গিয়ে সিস্টেমটা বন্ধ করে দিয়ে আসুন। সৃজনের বাবা বলল, বন্ধ করবো কেন? ম্যানেজার বাবা বলল, কি অ্যান্টিবায়োটিক করবেন, এই জন্যই তো খোলা রেখে আসলাম। পর্ণা বলল, উনি এটা আপনাকে বলতে পারেন না বাবা, এত উঁচু একটা পোস্টে থেকে উনি এরকম কথা কি করে বলতে পারেন? ওনার তো এটুকু বোধ থাকা উচিত। এত জরুরি জিনিসপত্র অন্য কারোর হাতে ছাড়াটা ঠিক নয়। সৃজন বলল, আরে অন্য কারোর হাতে ছাড়া মানে কি, উনি তো নিজেই ম্যানেজার। পর্ণা তুমি শুধু শুধু ব্যাপারটাকে জটিল করছো। পর্ণা বলল, আমি জটিল করছি তো? বেশ ঠিক আছে বাবা, আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে আপনার ম্যানেজারকে জিজ্ঞেস করুন ওনার কি কাজ আছে, সেটা আপনি করে দিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। তারপর আমরা বাড়ি যাব। আমরা দুজনে এখানে আপনার জন্য অপেক্ষা করছি। আর যদি আপনাকে আমাদের সাথে এক্ষুনি যেতে হয় তাহলে আপনি আগে গিয়ে সিস্টেমটা বন্ধ করুন, তারপর আমাদের সাথে চলুন। এভাবে সিস্টেম খোলা রেখে যাবেন না। সৃজন বলল, পর্ণা সবেতে কেন ঢুকতে চাচ্ছ বলো তো? ছাড়ো না, জানো যে বাড়িতে এরকম একটা প্রবলেম চলছে, তার মধ্যে তুমি আবার। সৃজনের বাবা বলল, থাম, না না ও যখন বলছে তাহলে সেটাই করব। সৃজনের বাবা আবার যাচ্ছে সিস্টেমটা বন্ধ করতে। সৃজন বলল, পর্ণা বাবাকে কেন এসব বলতে গেলে, কেন এসবে আবার ঢুকতে গেলে? ম্যানেজার যদি আবার খারাপ তারাপ ভাবে, বাবার অফিস, বাবাকে বুঝতে দাও না। পর্ণা বলল, সৃজন তোমরা আসলে খুব সৎ মানুষ, তাই তোমাদের উপরে সবটা ছেড়ে দিলে সমস্যা আছে। সৃজন বলল, আর তুমি বুঝি বিরাট অসৎ? পর্ণা বলল, না গো, বিষয়টা অত সহজ নয়। পর্ণা বলল, আসলে আমি সাংবাদিকের চাকরিটা করতে করতে না অনেক রকমের মানুষ দেখেছি, জানো তো, তাই বিপদের আছে আমি আগে থেকেই বুঝতে পারি। আজকের পর্বে এতটুকুই, বাকিটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।